তখনই যখন খেলা দেখতে আসতাম, খেলা তো খুব ভালো হতো। তখন থেকেই দেখে ইচ্ছা ছিল জীবনে একটা কোনোদিন সময় যদি সুযোগ পাই একটা টিম নেব, তো সেটা আজকে সফল হয়েছে ইনশাল্লাহ। আনারকলি যে ফ্যাশন মল এখানে প্রতি বছরই খেলে। তরফ থেকে এসেছি আমরা, ধিতপুর চাচা ব্যাপার তরফ থেকে এসেছি, আমাদের দ্বিতীয় বছর। মোল্লা স্পোর্টিং ক্লাব, পশ্চিম ভগবতীপুর, SM হায়দ্রাবাদ সেলিম ভাই, তোড়লপুর স্পোর্টিং ক্লাব, আনারকলি ফ্যাশন মল মশান, ফরিদা জুয়েলার, চিয়াকালা মসজিদ বাড়ি, ধিতপুর চাচা ভাইপো, হাটপুকুর আমরা সবাই স্পোর্টিং ক্লাব, আয়ান মোল্লা, বেগমপুর আমরা সবাই স্পোর্টিং ক্লাব। এই 8টা টিমের যে কর্মকর্তারা এসছেন, আমরা বলে দিই যে আমাদের ক্লাব থেকে আমরা নির্দিষ্টভাবে একটা জিনিস আমরা ঠিক করেছি, কারণ আমাদের মাঠে কিছু বিশিষ্ট জোন আসার জন্য তার ব্যবস্থাটা আত্মসাতে করছি। পুলিশের সঙ্গে আমরা থাকব, কিন্তু মেনলি দায়িত্ব থাকবে পুলিশের। পুলিশের তরফ থেকে আমাদেরকে যেটা বলে দেওয়া হয়েছে যে প্রত্যেক টিম 3 জন বেশি কর্মকর্তা তারা মাঠে নামতে পারবে না, এবং ওই 3 জনের আই কার্ড ক্লাব থেকে দেয়া হবে। সেই আই কার্ড নিয়ে যারা মাঠে নামবে, যে 3 জন, ওটা ওই ক্লাব ঠিক করে দেবে কোন 3 জন মাঠে নামবে। সেই 3 জনের আই কার্ড আমাদের ক্লাব থেকে ইস্যু হবে, সেই আই কার্ড নিয়ে তাকে মাঠে নামতে হবে। এছাড়া খেলাটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়, সকলের সহযোগিতা, যেমন ক্লাব কর্তৃপক্ষ তাদের দায়বদ্ধতা থাকে একটা ওয়ানডে খেলতে গেলে যে সকলেই এখানে জিততে আসে, সবাই তো আর জিততে পারে না, যে কোনো একজনকে জিততে হয়। আমরা চাইছি যে পরিবেশটা এবং খেলার মান যাতে আরও বাড়ে, আমাদের মাঠের নামটা আরও ছড়ায় বা আরও ভালো হয়, সেই জন্য আমরা এইসব সিদ্ধান্ত নিয়েছি। অনুরোধ করছি যে আপনারা আপনাদের টিম দুপুর 12টার মধ্যে মাঠে ঢুকিয়ে দেবেন, কারণ খেলা নির্দিষ্ট সময়ে শুরু করব, আমরা ঠিক টাইমে শেষ করে দেব। কারণ প্রত্যেক টিমের প্লেয়ার কারুর বাড়ি থাকে না, সব হায়ার ছেলে থাকে, তাদের ফেরার একটা ব্যাপার থাকে। বিগত দিনে এই নিয়ে অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়েছে। আমরা প্রত্যেক টিমকে ওই জন্য অনুরোধ করছি যে আপনারা ঠিক 12টায় আপনাদের টিম ঢুকিয়ে দেবেন, যাতে আমরা নির্দিষ্ট সময়ে খেলাটা শুরু করতে পারি। যে লটারির সিদ্ধান্তটা মেনে নেবেন, খেলাটা কত মিনিট করে হবে সেটা আমরা ওই দিনকেই ঘোষণা করব, যে কত মিনিট করে আমরা খেলাবো। রেফারি যেটা করা হয়েছে, আইএফের রেফারি করেছি আমরা, ওই রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত থাকবে। খেলার মধ্যে বিশৃঙ্খলা, প্লেয়ারে মারামারি, এইসব টুকটাক হবে। আমরা প্রত্যেক টিমের কাছে অনুরোধ করছি একটাই, যে আপনারা নিজেরা কোনো সিদ্ধান্ত নেবেন না, খেলা পরিচালনা রেফারি করবে, রেফারি তার সিদ্ধান্ত। আনারকলি যে ফ্যাশন মল এখানে প্রতি বছর, সেই না এই বছরও খেলতে এসছে, এবং আমাদের যে সেক্রেটারি চন্দনদা আছে বা আসাদুলদা আছে, রাজাদা আছে, তো এনারা প্রতি বছরই আমাদের খোঁজ রাখে এবং আমাদের ঘরে ডাকে, আমরা আসি। এনাদের ব্যবহার আমাদের খুব ভালো লাগে। আজকে ওনারা যে ডিসিশনগুলো নিচ্ছে খুব ভালো লাগলো,
আগামী দিন আমি চাইছি থেকে আরও যদি ভালো কিছু থাকে সেগুলোকে এনারা প্রয়োগ করুন। এর জন্য আমাদের ফ্যাশন মল থেকে ধন্যবাদ জানাচ্ছি। খেলা ভালোই হবে, মাঠের ঘাসগুলো একটু কাটতে হবে, ঘাসগুলো একটু বড় বড় হয়েছে। তাহলে ঠিক আছে, বাকি আর কোনো আপত্তি আমাদের নাই। ভালোভাবে খেলা পরিচালনা হলেই খুব ভালোই হবে আমাদের জন্য। বলতে ওটাই ঠিক, অসুবিধা নেই, ওটাই মেনে নিই। আমাদের সম্মতি আছে, আমাদের কোনো অসুবিধা নেই। মোটামুটি আমাদের খেলা তো এটা নিয়ে দ্বিতীয় বছর খেলা হচ্ছে, আমরা চেষ্টায় আছি ভালো খেলার জন্য। আর ওনারা যে ডিসিশনটা নিয়েছে আমাদের কোনো আপত্তি নেই। সব যা ডিসিশন নিয়েছে সব সঠিক, আমার এতে সম্মতি আছে। আগামী 22শে ডিসেম্বর, আজ 1 ডিসেম্বর, 22শে ডিসেম্বর রবিবার 36তম এক দিবসীয় যে খেলা ফুটবল প্রতিযোগিতা হবে, তাতে দিবারাত্র ফুটবল প্রতিযোগিতা হবে। তার 8টি টিম কম্পিটিশানে আছে। এখানে সমস্ত কিছু আমাদের সভাপতি সাহেব বলেছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন। এবং সেটা অনেকটা আমরা যেটাকে প্রাধান্য দিয়েছি সেটা হচ্ছে লোকেশনকে প্রাধান্য দিয়েছি, যে কোন লোকেশন থেকে কোন টিম আসছে সেই লোকেশনকে আইডেন্টিফাই করে আমরা কিন্তু এই ভাগটা মূলত করেছি। তোড়লপুর স্পোর্টিং ক্লাব সিডলি, আনারকলি ফ্যাশন মল মশাট বাজার হুগলি, ধিতপুর চাচা ভাইপো ধিতপুর, SM হায়দ্রাবাদ। 4টে দলকে আমরা গ্রুপ এতে রেখেছি। বেগমপুর আমরা সবাই স্পোর্টিং ক্লাব, হাটপুকুর আমরা সবাই স্পোর্টিং ক্লাব আয়ান মোল্লা, ফরিদা জুয়েলার্স সিয়াখালা মসজিদ বাড়ি, মোল্লা স্পোর্টিং ক্লাব রেডি। আনারকলি ফ্যাশন মল, ইনারসন ক্লাব পশ্চিম ভগবতীপুর। এ থেকে তোলো, আমার হাতে এ থেকে তোলো, এ থেকে তোলো। SM হায়দ্রাবাদ সেলিম ভাই, ফরিদা জুয়েলার্স মসজিদ বাড়ি, হাট খেলা চাচা ভাইপো, হাটপুকুর আমরা সবাই স্পোর্টিং ক্লাব, ফোর্থ ক্যাপুর স্পোর্টিং ক্লাব সিডলি, বেগমপুর আমরা সবাই স্পোর্টিং ক্লাব বেগমপুর। আজকে লটারি হলো, তা আপনার কোন টিমের সঙ্গে খেলা এবং আপনার টিমের নাম? আমার টিমের নাম হচ্ছে তোড়লপুর স্পোর্টিং ক্লাব। আমার সঙ্গে খেলা পড়েছে 4 নম্বর খেলা বেগমপুর আমরা সবাইয়ের সঙ্গে। আমরা 36 বছর ধরেই, এটা 36তম হচ্ছে, 36 বছর ধরেই রামপাড়া নবজাগরণ ক্লাবের মাঠে আমরা টিম নিচ্ছি এবং অংশগ্রহণ করছি, এবং আমাদের চেষ্টা অনুযায়ী আমরা যথেষ্ট ভালো টিম নামাবার চেষ্টা করি। কিছু বছর আমরা জিতি, কিছু বছর হারি। এই বছরও আমরা 5খানা ফরেনার প্লেয়ার নিয়ে টিম করছি আমরা, এবং আমরা সবাই জেতার জন্যই আসবে, এবং আমরা অবশ্যই জেতার জন্য মাঠে টিম নামাবো এবং খুব ভালো টিম করব। আর বিশেষ করে ধন্যবাদ জানাই সভাপতি সেক্রেটারি ক্লাবের রামপাড়া নবজাগরণ সঙ্গে, যে আমাকে বিশ্বাস করে যে দিয়েছে টিমটা, এটার জন্য। আমার নাম শিবলি আহমেদ, তোড়লপুর স্পোর্টিং ক্লাব। রামপাড়া নবজাগরণ সংঘের উদ্যোগে আগামী 22শে ডিসেম্বর খেলা অনুষ্ঠিত হবে। আজকে লটারি হলো, আপনার সঙ্গে কোন দল খেলছে? আমার সাথে দল খেলছে, প্রথমেই আমি জানাই নবজাগরণ সংঘ ক্লাবকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমার সাথে খেলা বলেছে হায়দ্রাবাদি টিমের সাথে। তো খেলা ভালোই হবে নিশ্চয়ই, আশা করছি। আমরা যখন ছোটো ছিলাম তখন থেকে এই মাঠে খেলা দেখতে আসি, প্রায় আজ থেকে 10-12 বছর আগে। তখনই যখন খেলা দেখতে আসতাম, খেলা তো খুব ভালো হতো। তখন থেকেই দেখে ইচ্ছা ছিল জীবনে একটা কোনোদিন সময় যদি সুযোগ পাই একটা টিম নেব। তো সেটা আজকে সব আল্লাহবাক, বাকি নসিবে যেটা আছে সেটাই হবে। খেলাটাই আমাদের একটা খুশির জন্য নিয়া, বাস। আমার টিমের নাম হচ্ছে ফরিদা জুয়েলার্স সিয়াখালা মসজিদ বাড়ি। কত নম্বর খেলা? আমাদের 2nd নম্বর খেলা পড়েছে।
আমার নাম SK আসিক আলী। আমাদের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা পড়েছে। আমরা SM হায়দ্রাবাদ সেলিম ভাই কালাইওয়ালা এবং আমাদের সাথে খেলা পড়েছে হরিদা জুয়েলার্স সিয়াখালা মসজিদ বাড়ি চুচিয়া। এবং আমরা এখানে প্রথম বছর খেলতে এসেছি, প্রথম বছর খেলবো। পরিবেশ আশা করছি এখানে ভালোই হবে, মাঠও ভালো হবে, খেলা ভালো হবে। এখানে কর্মকর্তাদের ঘরে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের টিমটাকে সিলেক্ট করে দেওয়ার জন্য। এবং এখানে সবথেকে বড় ধন্যবাদ জানাই সেলিম ভাইকে। সেলিম ভাই উনি থেকেন আমাদের টিমটা হচ্ছে, ওনাকে আমার অনেক অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভাইরা রয়েছে, আশা করছি ভালো হবে খেলা। আপনারাও দেখুন, উপভোগ করুন খেলা। 22শে ডিসেম্বর আসছে দিন খেলা হবে। আপনার নাম? আমার নাম হৃদয় ঘোষ, গেম সেক্রেটারি, SM হায়দ্রাবাদ। রামপাড়া নবজাগরণের সঙ্গে ফুটবল গ্রাউন্ডে আপনি একটা সময় ছুটিয়ে ফুটবল খেলতেন, হ্যাঁ, সেক্ষেত্রে আজকে একেবারে কর্মকর্তা হিসাবে উপস্থিত আছেন, আজকে লটারি হলো, কি বলবেন? লটারি তো দেখলাম, খুব ভালো লাগলো। আর এখনকার যা পজিশান হয়েছে, এখনকার লটারির মাধ্যমে ডিসিশানটা নেওয়া খুব ভালো। রামপাড়া নবজন সংঘ যে ডিসিশানটা নিয়েছে খুব ভালো ডিসিশান। এবং আমি আনারকলির পক্ষ থেকে যে এসছি, আমরা এই মাঠে খেলবো 22শে ডিসেম্বর। আমাদের টিম আশা করছি খুব ভালো হবে, অপোনেন্ট টিমও খুব ভালো, আমি জানি, টিমকে চিনি। খেলার লড়াই হবে, বা বাকি টিমগুলো যা আছে সব টিমই খুব ভালো আছে। আমাদের খেলা পড়েছে মোল্লা স্পোর্টিং ক্লাব, পশ্চিম ভগবতীপুর। কত নম্বর খেলা? আমাদের খেলা পড়েছে প্রথমেই। নবজাগরণের সঙ্গে যে বছর বছর খেলার মান বাড়ছে, কতটা কি মান বাড়ছে? না, খুব ভালো মান বাড়ছে। এবং এবারে এরা আরেকটা ভালো জিনিস করলো, এই যে 3টে কর্মকর্তাকে এই যে কাট করে দিচ্ছে মাঠে নামার জন্যে, এই ডিসিপ্লিন বা এই নিয়মগুলো করা দরকার। কারণ মাঠে ইচ্ছা মতো 8 জন 10 জন 12 জন 15 জন হুড় করে হাফ টাইম হলে নেমে পড়লো, এইগুলো খুব খারাপ। তো তার জন্য এই যে ডিসিশানগুলো দিচ্ছে আমার খুব ভালো লাগলো। আগামী দিন আমি চাইছি আরও কিছু ভালো ভালো ডিসিশান যে কোনো ক্লাব নিক, শুধু রামপাড়া কেন, যে কোনো ক্লাব নিক, এটার জন্য আমি খুব আনন্দিত হব। আমার নাম কাজী মোহাম্মদ শহীদুল্লাহ। আর একটা বক্তব্য আমার আছে, বলছি, এখন ফুটবল যারা খেলা মানে টিম আসে তাদের একটু আমি জানিয়ে দিতে চাইছি, তারা জানুক যে ফুটবল সম্পর্কে কালকে রাত্রি একটা খেলা হলো ISL এর, যেটা হলো আপনার ওই মোহনবাগান আর হচ্ছে ইউনাইটেড বলে একটা টিম আছে। খুব ভালো খেলা হলো, একটা হ্যান্ডবল হলো, প্ল্যান্টিকটা কিন্তু দেয়নি। না দেওয়ার কারণ হচ্ছে, যদি এখন প্লেয়াররা বলকে হাতে চালনা করে তবেই হ্যান্ডবল হবে। হাতে ঠাকা মানেই যে হ্যান্ডবল বা প্ল্যান্টি, এই ডিসিশনটা কিন্তু এখনকার পুরো রং। কারণ হাত শরীরের অঙ্গ, হাতে বল লাগতে পারে, লাগলে মানেই প্ল্যান্টি নয়। কারণ এই ফুটবলটা হচ্ছে, যদি বলকে সে বাঁচাই যে গোলে ঢুকে যাচ্ছে, কি ইচ্ছা করে ফিক্সড, কোনো হাতকে চালনা করা মানে বলকে কিছু রকম মোমেন্ট করা, তবেই প্ল্যান্টি বা হ্যান্ডবল। কিন্তু অনেকে এটা জানা নেই। আমার উচিত যারা খেলাধুলা নেয় তারা এগুলো একটু জেনে শুনে নিলে তাহলে ক্লাবগুলো বাঁচবে, নাহলে দর্শককে এখনকার রাখা মুশকিল হয়ে যায়। এটুকুন একটা বললাম, কারণ জেনে নিয়ে আমি ফুটবল হিসাবে খেলেছি তো অনেক দিন, সেই জন্য আমি দু একটা কথা জানি। আরও কিছু জানার আছে, অফসাইড সম্পর্কে আছে, যাক সেগুলো আস্তে আস্তে সবাই জানে নেবে, অবশ্যই যারা খেলা নিয়েছে। এবারে 36তম দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে লটারি অনুষ্ঠিত হবে, সেখানে আপনি কোন দলের পক্ষ থেকে পার্টিসিপেট করছেন এবং কার সঙ্গে আপনার খেলা পড়ছে? আমাদের হচ্ছে মোল্লা স্পোর্টিং ক্লাব, পশ্চিম ভগবতীপুর, ইলিয়াস মোল্লা। তো আমাদের খেলা পড়েছে আনারকলি ফ্যাশন মল, মশাট বাজার। ফার্স্ট খেলা আমাদের। লড়াই প্রচণ্ড হবে, লড়াই তো হবেই। কতটা চাপ মনে হচ্ছে? আনারকলি তো খুব না, ভালো টিম আনারকলি, গত বছরের চ্যাম্পিয়ন। আমরা 2022-এর চ্যাম্পিয়ন। আমরা গত বছর খেলা নিতে পারিনি, তো এই বছর আমরা পার্টিসিপেট করেছি। আমরাও চাইবো এই বছর চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সেরকম হিসাবে আমরা টিম করব, যেহেতু আনারকলির সাথে খেলা আমাদের ফার্স্ট খেলা, সেরকম বুঝে আমরাও টিমটা করব। খেলা ভয়ঙ্কর হবে। অবশ্যই এই মাঠে খেলা ভালো হয়, পরিচালনাও ভালো। গত বছর আমরা গ্যাপ দিয়েছি, 2022-এ আমরা খেলেছি, চ্যাম্পিয়ন হয়েছি। গত বছর গ্যাপ দিয়েছি, এবছর খেলবো আমরা, দেখা যাক কী হয়। আমার নাম সামিরুল মোল্লা। তরফ থেকে এসেছি, আমরা ধিতপুর চাচা ভাইপোর তরফ থেকে এসেছি। আমাদের দ্বিতীয় বছর খেলা নেওয়া হলো এটা নিয়ে। এই নবজাগরণ ক্লাব যথেষ্ট ভালোভাবে খেলা পরিচালনা করে। আজকে যে ডিসিশান নিল তাতে আমাদের সম্মতি আছে, অসুবিধা নেই। খেলাতে সুষ্ঠুভাবে হয়েছে, আমরাও খুশি। এবারেও চেষ্টা করছি ভালোভাবে খেলাটা পরিচালনা করার জন্য। ব্যাস এটুকুই, ভালোভাবে আমরা চেষ্টা করছি যতটা ভালোভাবে খেলা করে। ধিতপুর চাচা ভাইপো, মোহাম্মদ আব্দুল। আমি প্রতিনিধি হচ্ছে বেগমপুর, আমরা সবাই স্পোর্টিং ক্লাব। আমার সঙ্গে খেলা পড়েছে তোরলপুরের খেলা পড়েছে। ফোর খেলা। মাঠ মোটামুটি ঠিকই আছে, একটু ঘাসটা কাটলে এখন হচ্ছে ভালো হবে, একটু বড় আছে কিছু কিছু জায়গায়। টিম সবাই ভালো টিম করবে আশা করি। হ্যাঁ, আমরাও ভালো করব, জেতার জন্য আসবো।
নিশ্চয়ই ভালো টিমই নিয়েই ঢুকবো মাঠে। বেশ ভালো পারফরমেন্স করে এই মাঠে। হ্যাঁ, লড়াইটা আপনার কাছে কতটা টাফ? টাফ হবে, সব টিমই টাফ হবে এবছরে, প্রত্যেকটা টিমই সব টাফ। খেলা তাহলে কি ভয়ঙ্কর হবে? একদম ভয়ঙ্কর খেলা, এবছরে রামপাড়া মাঠে ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে। এই মাটিতেই খেলা হবে একদম। আপনার নাম? আমার নাম এই ফুটবল টুর্নামেন্ট 36তম অনুষ্ঠিত হবে দিবারাত্রি ব্যাপী। আজ লটারি হলো, তা আপনি কি বার্তা দেবেন? আমাদের এটা 36তম দিবারাত্রি ফুটবল ফাইনাল প্রতিযোগিতা 22শে ডিসেম্বর দুপুর 12টায় আমাদের শুরু হবে। আমাদের ক্লাব পতাকা এবং জাতীয় পতাকা 12টাতেই আমরা ফ্ল্যাগ হোস্টিং